স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা প্রতিষ্ঠার। বঙ্গবন্ধু সেই লক্ষ্যে কাজও শুরু করেছিলেন, কিন্তু 1975 সালে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যার মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথকে স্তব্ধ করে দেয়। তাই স্বাধীনতার 48 বছরও স্বাধীনতার পূর্ণাঙ্গ সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ বর্তমানে বিশ্ব পরিমণ্ডলে উন্নয়নের রোল মডেল এবং সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে অনেক দেশের কাছে অনুকরণীয়। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একাদশ সংসদ উন্নয়নের এই ধারাকে আরও এগিয়ে নেবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো ইতিমধ্যেই দৃশ্যমান, বাকি প্রকল্পগুলো এই 5 বছরে দৃশ্যমান হবে এবং দেশের জনগণ এর সুফল ভোগ করবে। তাই একাদশ জাতীয় সংসদের মেয়াদকালীন এই সরকারের সময়কাল হবে সুবর্ণময়। এই মাহেন্দ্রক্ষণে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের সমুদ্র বিজয়, সীমান্ত সমস্যার সমাধান, মহাকাশ জয় সহ অভাবনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর মতো যোগ্য, সৎ, দক্ষ, জনদরদী নেতাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করায় দেশের জনগণকে আবারও বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। 2019 সালের শুরুতে একাদশ জাতীয় সংসদের যাত্রাও আজ শুরু হলো। আজকের এই শুভক্ষণে আগত মান্যবর রাষ্ট্রদূতগণ, সাংবাদিক বৃন্দ সহ আমন্ত্রিত সকল অতিথিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অতীতের সকল ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে উন্নতি ও অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের এই যাত্রা সফল হোক, শুভ হোক এই কামনা করে আমি এখন দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। দর্শক, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। সংসদ টিভির সৌজন্যে এতক্ষণ সরাসরি সেখানে কিছু অংশ দেখতে